আমাদের জীবন দেওয়া শেষ হয় না, আমাদের রক্ত দেওয়া শেষ হয় না। আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয়। আমরা রক্ত দিয়ে দেশে পরিশুদ্ধ করার পরে আবার রক্ত দেওয়ার ডাক দিতে হয়। সংগ্রামী উপস্থিতি, এই কথা পরিষ্কার, সকলে একই কথা বলছি, তিনটা চারটা কথা। সহজের তো নতুন পয়েন্ট থাকে না, যোগ করে যা হয় তাই বলতে হয়। প্রথম কথা যেটা আমরা বলেছি, সুষ্ঠু নির্বাচন হতে হবে। এটার সাথে কি কারো দ্বিমত আছে? আমরা যখন বলি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না। তাহলে তারাই কি নির্বাচন চায়? যারা নির্বাচন সুষ্ঠু এর বিরোধী, অবাধ নির্বাচন তার বিরোধী, রাতের ইলেকশনের পক্ষে, সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, যারা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে। এই খেলা আর চলবে না। দুই, আমরা বলেছি রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলছিলেন সংস্কার, দৃশ্যমান বিচার, তারপরে নির্বাচন। আমরা তো আপনার কথাই আছি। সংস্কারের জন্য আপনি কমিশন করেছেন, আমরা বসেছি বারবার, আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। এখন এটার বাস্তবায়ন, এটাই আপনার দায়িত্ব। আপনি বাস্তবায়ন না করে তারিখ ঘোষণা করে দিচ্ছেন। ভালো, তারিখের ব্যাপারে তো আমরা দ্বিমত পোষণ করছি না। আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা 13 ডিসেম্বর করেন। জামাত ইসলামী চায় আগামী 13 ডিসেম্বর 2025 নির্বাচন হোক। অসুবিধা আছে? আমাদের কোনো অসুবিধা নাই। ডিসেম্বরেও নাই, জানুয়ারিতে নাই, ফেব্রুয়ারিতে নাই, এপ্রিলে দিলে কোনো অসুবিধা ছিল না। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আপনি বলেছেন সংস্কারের পরে নির্বাচন, তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন? আমরা কি 30 দিন ছবিবাতি খেলতে গেছিলাম? এটাকে হাডুডু খেলা ছিল, খেলা ছিল। আমরা তো সিরিয়াস নিয়েছি। আপনি যদি খেলা মনে করে আমাদেরকে এনগেজ করেন, তাহলে আপনি ঠিক করেন নাই। আমারও ভালো শব্দ বলতে পারতাম, কিন্তু সোজা কইতেছি, মাগরিবের সময় হয়ে গেছে। যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। আর যদি যারা না করে, যারা সংস্কারের বিপক্ষে, এরা নির্বাচনের বিপক্ষে। যারা সংস্কারের বিপক্ষে তারা জেনে তেনে নির্বাচনের পক্ষে। যারা সংস্কারের বিপক্ষে, হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন, কতগুলো এমপি 900 বানিয়েছিল। এরা কি ছিল এমপি দিবা না এমপি 900? এমপি 900 বানিয়েছিল। আপনারা ভাবছেন আপনারা ফজরের পরে আপনারা যে সেই অবস্থায় চলে যাবেন, ভোট শেষ হয়ে যাবে। এটা হবে না, এটা হবে না। কেন হবে না? জনগণ, যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে, সেই জনগণ এখনো মরে নাই, চেতনা যায় নাই। অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই। আছে, যদি না থাকতো
শেখ হাসিনা টুস করছে আর তো 32 নম্বর শেষ। সব আবার এক হয়ে গেছে না? এইবারও পিআর যদি না দেন, সুষ্ঠু নির্বাচন যদি না করেন, পিআরটা আপনি বলছেন প্রস্তাবে আপার হাউস লোক পিআর। আপার হাউস মানে কি? তাল গাছের পুরাটার উপরেরটা হচ্ছে পিআর, আপার হাউস। তো নিচেরটা যদি কিচ্ছু না হয় তো উপরে যাবেন কেমনি? কথা বুঝে গেছে? উপরেরটা পিআর, নিচেরটা ডিআর। তো তাহলে উপরে ফিয়ারে যাইতে হলে নিচে তো ফিয়ার হইয়া বাইয়ার সেই বাইয়াতে যাইতে হইব। এই কথাটা ওনারা বুঝে না। এই মুহূর্তে দরকার পিয়ারের সরকার, এটা এখন স্লোগান। আর ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি। ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত। তো পিয়ারে তো 72% মত দিছে। তাহলে জনগণ পিয়ার বুঝে না? বুঝে না? না বুঝলে 72 দিছে কেমনি? না দিলে 39 দেয় নাই কেমনি? তাহলে বুঝে তো বুঝে বুঝে তো 71 ভাগ দিছে। তো 71 ভাগ দিলে এটা মেজরিটি, এটা তো গণভোট। গণভোট হয়ে গেছে পিয়ারের ব্যাপারে। আর যদি আইনবিদতে চান এটা গণভোটটা হয়েছে, তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে, গণভিত্তি হয় না। পিয়ারও হয়েছে, সংস্কার হয়েছে, দুইটা করে আইনগত ভিত্তি হয় না। এই জন্য পিয়ারকে গণভোটে দেন, সংস্কারকেও গণভোটে দেন, নির্বাচন কয় তারিখে হবে এটাও গণভোটে দেন। সবটা মিলে একটা প্যাকেজ গণভোট করেন, জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানি।